জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলির মধ্যে সবথেকে সেরা বোধহয় এই সান্দাকফু ট্যুর। মানেভঞ্জনের সমস্ত কাজ মিটিয়ে আমরা চলেছি সান্দাকফুর উদ্দেশ্যে। আগের দুটো ভিডিওতে দেখালাম যে কিভাবে আমরা কলকাতা থেকে এনজিপি এবং তারপর এনজিপি থেকে মানেভঞ্জন আসলাম। ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আমার চ্যানেলেও আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি এখন। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, কিন্তু দর্শকদের সুবিধার্থে যে মানেভঞ্জন থেকে সান্দাকফুর উদ্দেশ্যে যাওয়ার রাস্তাটা কেমন হয় সেটার জন্য এতটা বড় ভিডিও দেওয়া হলো। মানেভঞ্জন থেকে কালীপোখরি পর্যন্ত রাস্তাটা এমন ঢালাই এবং পিচের, কিন্তু কালীপোখরি থেকে সান্দাকফু পর্যন্ত রাস্তাটা অত্যন্ত দুর্গম এবং পাথুরে রাস্তা। সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা আমি কোনো ভিডিওতে আজ অব্দি দেখিনি বা শুনিনি, সেটি হলো যে আপনি যতই উপরের দিকে উঠবেন আপনার কানে মনে হবে যেন তালা লেগে গেছে। আসলে উপরে ওঠার জন্য এরকম হাওয়া বাতাসের চলাচলের কারণে হতে থাকে। আমাদের আজকের ডেস্টিনেশন হলো টুমলিং। আমরা টুমলিংয়ে নাইট স্টে করব, তারপর কাল সকালে আমরা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ট্রেন লেট করার কারণে আমরা মানেভঞ্জন লেটে পৌঁছাই, কিন্তু আগে থেকে গাড়ি বলা ছিল মানেভঞ্জনে, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি এবং গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে যায়। রাস্তায় বিভিন্ন ভিউ পয়েন্টে গাড়িগুলি থামায় কিছুক্ষণের জন্য, এবং এই যে রাস্তাটা জায়গাটাতে থামালো এটা হলো চিত্রে। আমাদের রাস্তা দেখিয়ে উপরে নিয়ে যাচ্ছে এই যে কালু বাবা। এখানকার কুকুরগুলো সত্যি অনেকটা বন্ধুত্বপূর্ণ, অনেকটাই ভালো। চিত্রতে আমরা এখন ওপরের দিকে যাচ্ছি একটা পাহাড়ের ওপর, আর এই যে পাহাড়ের ওপরে ছোট ছোট ঘাসের মতো ফুল হয়ে আছে, মনে হচ্ছে কাশফুল। এখানে সবাই সাবধান থাকবেন কারণ এখানে অনেকটাই জোক। আমি ফিরতে ফিরতে যখন পায়ের দিকে তাকালাম দেখলাম পায়ে অটোমেটিক্যালি একটা জোক উঠে আছে। ওই যে দূরে পাহাড়ের ওপরে জায়গাটা দেখা যাচ্ছে, ওইখানটাই হলো এখনকার গন্তব্য। আর পাহাড়ে উঠে দৌড়ঝাঁপ করবেন না কেউ, আমরা শুনিনি দৌড়ঝাঁপ করেছি আর তার ফল ওপরে গিয়ে টের পেয়েছি। দৌড়ঝাঁপ করে আসার কারণে আমাদের অনেকটাই শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু জায়গাটাতে যখন পৌঁছালাম সব কষ্ট দূর হয়ে গেল। অত্যন্ত সুন্দর জায়গাটা, ফোনে কতটা তুলতে পারছি জানি না, কিন্তু না দেখলে খালি চোখে কেউ বিশ্বাসই করতে পারবেন না যে দুনিয়াতে এত সুন্দর জায়গাও আছে। দৌড়ে দৌড়ে আসার কারণে একজন তো এখানে শুয়েই পড়ল। এখানে এখন অনেকটাই কুয়াশা ও ঠান্ডা, দেখতেই পাচ্ছ সবাই সোয়েটার পরে আছে। ভিউটা দেখো, জাস্ট মন ভরে যাবে। চিত্রেতে সময় শেষ, এবার আমরা টুমলিং এর উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এখানকার ড্রাইভারদের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এরা খুবই ভালো এবং একে অপরের সাথে যখনই দেখা হয় তখনই হাই হ্যালো ওদের ভাষাতে, নেপালি ভাষাতে চলতে থাকে। প্রত্যেকটি গাড়িতে একটা জিনিস লক্ষ্য করলাম যে বৌদ্ধের মূর্তিতে ওরা টাকা ফোল্ড করে রাখে। ড্রাইভারদাকে যখন জিজ্ঞাসা করলাম যে এটা কিসের জন্য, তখন বলল এটা নেপালিদের একটা ধর্মীয় ট্র্যাডিশন। কেউ যদি দুর্বল হার্টের মানুষ হয়ে থাকে তো এই রাস্তাতে আসবেন না, কারণ এই রাস্তাগুলি অত্যন্ত খাড়াই এবং অত্যন্ত সংকীর্ণ জায়গার মধ্যে দিয়ে গাড়িগুলো যায়, মনে হবে যেন এক্ষুনি পড়ে যাবে গাড়িগুলো।
সানসেট দেখতে দেখতে আমরা প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে চললাম টুমলিংয়ের উদ্দেশ্যে। চিত্রের পরে পরে মেঘমা, এবং মেঘমাতে গাড়ি হল্ট করে না, কারণ মেঘমাতে দেখার মতো সন্ধ্যাবেলাতে কিছুই নেই, আর শুধু কুয়াশা আর কুয়াশা, মেঘেদের আনাগোনা। আমাদের পৌঁছাতে লেট হয়ে যাবে বলে মেঘমাতে হল্ট করেনি। আমরা মেঘমাতে পৌঁছে গেলাম এবং দেখতেই পাচ্ছ মেঘেদের আনাগোনা। এগুলি মেঘ, কুয়াশা নয়। মেঘটা মনে হচ্ছে যেন আমাদের পাশেই চলাফেরা করছে। সত্যি পাহাড় অনেকটাই মায়াবী হয়। একটা দিন পুরো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দেখতে রাজি আছি। আর হ্যাঁ, সকলেই সঙ্গে করে পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। এদিকে কিন্তু নেটওয়ার্ক সেভাবে কাজ করে না, তাই অযথা দুশ্চিন্তা করবেন না, বাড়িতে আগে থেকেই বলে রাখবেন। গাড়িটা কিছুক্ষণের জন্য থামলো। এই রাস্তাতে বেশ কিছু জায়গাতে নেপাল পুলিশ থাকে এবং তাদেরকে ডকুমেন্টস দেখাতে হয়, তাই আধার কার্ড বা আইডি কার্ড অবশ্যই সঙ্গে রেখে দেবেন, তখন দরকার লাগে। চারিদিকে এত এত মেঘ, এত মেঘ যে ওই জায়গা দিয়ে যখন ধোঁয়া আসছিল আমি তো ভাবলাম যে মেঘ উড়ে যাচ্ছে, কিন্তু বেশ খানিকক্ষণ অবজার্ভের পরে বুঝলাম যে ওটা আসলে মেঘ নয়, ওটা ধোঁয়া ছিল। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এই হোটেলটিতে আজকে আমরা থাকবো। এটি হলো গ্রিন হিল প্যারাডাইস। অবশ্যই হোটেলগুলিতে আগে থেকে বুক করে আসবেন, নয়তো খুবই লিমিটেড হোটেল থাকার কারণে আপনারা রুম পাবেন না। হোটেলটিতে রুমগুলি খুবই সুন্দর এবং বাথরুমটাও অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। গরম জলের ব্যবস্থার সাথে এখানে নিচেও কার্পেট বিছানো আছে এবং চা জলখাবার সবকিছুরই ব্যবস্থা এখানে পাবেন। এখানকার রুম ভাড়া আপনার পার হেড 1200 থেকে 1300 টাকার মতো পড়ে। সকালের স্ন্যাক্স, চা, সন্ধ্যার টিফিন, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবকিছুই হোটেল থেকে দেবে। আমরা অনেকটাই লাকি ছিলাম, কারণ টুমলিংয়ে যখন পৌঁছালাম একজন ভদ্রমহিলার কাছ থেকে শুনলাম বিগত 3 দিন ধরে এখানে বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো নামই নেই, তাই কেউ কোনো সাইট সিন দেখতে পাচ্ছিল না। এবং আমরা আসার পরদিন সকালবেলাতেই সমস্ত আকাশ পরিষ্কার হয়ে গেল এবং আমরা সবটুকু দেখতে পেলাম। ওই যে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, ফোনে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। সকালবেলাতেই চা জল খাবার না খেয়েই আমরা পাহাড়ে একটু হাঁটতে বেরিয়েছি সূর্য মামাকে দেখার জন্য। ওই যে সূর্য মামা টুকি দিচ্ছে পাহাড়ের ওই পার থেকে। একদিকে সূর্য মামা আর ঠিক তার ওই পাশটাতেই কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাটাতে আমরা এসেছি, অনেকটাই উপরে উঠতে হয়েছে আমাদের। প্রথমে ভাবলাম এই পাহাড়টাই বোধহয় এখানে সব থেকে উঁচু, কিন্তু যে পাহাড়ে উঠছি সেই পাহাড় থেকে অন্য পাহাড়টাকে বেশি উঁচু মনে হচ্ছে। পাশের হোমস্টে গুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। এই যে এখানে কসমস ফুল ফুটে আছে, অত্যন্ত সুন্দর। পাহাড়ের মানুষগুলো খুবই ভালো, সবার সাথেই ভালোভাবে কথা বলে। তারপর আমরা হোটেলে এসে চা খাচ্ছি ঠিক পাহাড়ের ভিউ দেখতে দেখতে। এটা হলো হোটেলের বেসিন, দেখো যেন মনে হচ্ছে রাজকীয়, আর বেসিনের ঠিক বাইরে থেকেও এরকম ভিউ পয়েন্ট দেখা যায়। যেহেতু শীত প্রধান এলাকা, তাই এখানকার ফুলগুলো যেন দেখে মনে হচ্ছে প্লাস্টিকের, অত্যন্ত সুন্দর গাছগুলি।
টুমলিংয়ে আমরা একটু হাঁটতে বার হলাম, আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, কাল রাতে ঠিক এই রাস্তা দিয়েই আমরা এসেছি। দেখতেই পাচ্ছ কতটা সংকীর্ণ জায়গা দিয়ে গাড়িগুলো আসে। আর এই যে পাহাড়ের ভাঁজে ভাঁজে ওপর থেকে নিচের গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন পাথরের ওপরে শেওলা পড়ে আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের পরবর্তী গন্তব্য সান্দাকফু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখতে ভুলবেন না।